জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম হাওড়া থেকে। ধানমন্ডল ক্রস করার পরে এই দৃশ্যটা জাস্ট দেখার মতো। পাহাড় আর পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছ কুয়াশা পুরো ছেয়ে রয়েছে। आपको मालूम था कि ये पहले ना शालीमार से छूटता था ये वाला ट्रेन, अभी हावड़ा से। काइंड ऑफ बिरयानी नाम दिए बिरयानी तो ना असाधारण লাগছে। তো সেই খুর্দা রোড জংশন থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল একদম ৬টার সময়। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি। আমি কিন্তু এখন আছি দেখতে পাচ্ছ একদম শিয়ালদা স্টেশনে। তো সেই শিয়ালদা স্টেশন চত্বর লাগোয়া আমার ঠিক পেছনেই এটা হচ্ছে শিয়ালদা মেট্রো। ঠিক দুদিন আগেই কিন্তু শিয়ালদা হাওড়া লাইনে মেট্রোর উদ্বোধন হয়েছে, আর সেই উপলক্ষে এখানে যেসব ট্যাক্সিওয়ালাদের দৌরত্ব ছিল সেটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো যাই হোক, আমি এখান থেকে শিয়ালদা থেকে মেট্রো হয়ে কিন্তু যাব এখন হাওড়াতে। আর হাওড়াতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে যাব পুরীতে, আর ধলি এক্সপ্রেস ধরবো। সেই ধলি এক্সপ্রেস যেটা কিনা এতদিন শালিমার থেকে ছাড়তো পুরীর উদ্দেশ্যে, সেটা আজকে 25 তারিখ থেকে 25 আগস্ট থেকে ছাড়বে হাওড়া থেকে। তো সেইটাকে কভার করতেই যাব। চলো তাহলে লাস্ট অবধি জুড়ে থেকো। তো চলে এসেছি কিন্তু এখন মেট্রো স্টেশনের মধ্যে। দেখো এখানে কিন্তু পুরো লেখাজোখা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমরা কিন্তু এখন এই শিয়ালদা মেট্রোতে দাঁড়িয়ে রয়েছি, এরপর এসপ্লানেড, তারপরে কিন্তু এই মহাকরণ, তারপরে হাওড়া মেট্রো। আর এই হচ্ছে মেট্রো স্টেশনের ভেতরটা। এই লাইনটা এই পাশে দেখতে পাচ্ছ, আর ঠিক ওই পাশটাতে কিন্তু যাচ্ছে হচ্ছে সেক্টর 5। তো খুবই এক্সাইটেড। আগে যে সময়টা মোটামুটিভাবে 1 ঘন্টা লেগে যেত জ্যামে সেটা কিন্তু এখন 10 মিনিটে পার করা যাবে, শুধু মেট্রো আসার অপেক্ষা। দেখো এখানে কিন্তু বোর্ডে দেখানো হচ্ছে যে কতক্ষণ পরে ট্রেন আসবে আর কতক্ষণে হাওড়া পৌঁছাবে। তো দেখতে পাচ্ছ মোটামুটিভাবে 15 মিনিট এখানে দেখাচ্ছে, আর কি এর যে টাইমিং সেটা, তো ওই 10 থেকে 15 মিনিটে কিন্তু পৌঁছে যাবে হাওড়াতে। তো হাওড়া মেট্রো থেকে কিন্তু বাইরে চলে এলাম হাওড়া স্টেশনে। আর বলে রাখি, বেরিয়ে কিন্তু এখানে সব রকম ইনফরমেশন দেওয়া থাকবে, যে 1 থেকে 15 নম্বর এই দিকে, আর 15 থেকে বাকি যে কটা রয়েছে মানে 23 অবধি এই সাইডে। আমাদের ধৌলি এক্সপ্রেস দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো দেখি যাওয়া যাক। 9টা 10-এ কিন্তু ট্রেনের টাইমিং রয়েছে। তো চলে এলাম 22 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন কিন্তু ঢুকছে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 9টা 2, আর এই হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম। সেই 22 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। বলে রাখি যে এই ট্রেনটা কিন্তু এখান দিয়ে ছাড়বে আজ থেকে, মানে এই 25 আগস্ট থেকে আর কি এই হাওড়া থেকে ছাড়া শুরু হয়ে গেল আজকে প্রথম ডে। এর আগে অবধি কিন্তু শালিমার থেকে ছাড়তো, এখন অবধি অ্যাপে কিন্তু শালিমার থেকেই দেখাচ্ছে। বলে রাখি সামনে রয়েছে 3টে জেনারেল, তারপরে রয়েছে 10টা হচ্ছে সেকেন্ড সিটিং, তারপরে রয়েছে এসি 3টে, আর লাস্টে রয়েছে একটা জেনারেল, আর মাঝখানে একটা এমন কোচ। তো এই যে দেখো এখন কিন্তু ধৌলি এক্সপ্রেস ঢুকে যাচ্ছে হাওড়াতে। 12821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস কিন্তু এখন প্রবেশ করলো হাওড়ার 22 নম্বর প্ল্যাটফর্মে। এই সেই ট্রেনটা যেটা কিনা এতদিন কিন্তু ছাড়তো শালিমার থেকে, তো সেই ট্রেনে কিন্তু যাতায়াত করতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ জেনারেল কোচ একটা চলে গেল, তারপর একটা এমন কোচ যাচ্ছে এই যে, তারপরে কিন্তু রয়েছে 3টে এসি, আর তারপরে রয়েছে সেকেন্ড ক্লাস সিটিং রিজার্ভড। তো সেই সেকেন্ড সিটিং রিজার্ভ সিটে কিন্তু আমাদের সিট আছে D7-এ। যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে, তাই দেখো এখনও ট্রেনের যে নামটা সেটা কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি। যে পুরী শালিমার এখনও লেখা রয়েছে দেখতে পাচ্ছ, তো এইগুলো এখনও কিন্তু চেঞ্জ করা হয়নি, তবে করে দেওয়া হবে। আর সামনে যদি দেখি তো এই হচ্ছে D7 আমাদের। তো দেখো ভিড় দেখো, আজকে প্রথম দিন হাওড়া থেকে ছাড়ছে, তো সেই হিসাবে কিন্তু মারাত্মক ভিড় আছে। এটা তো জেনারেলও না, এটা হচ্ছে সেকেন্ড সিটিং, তাতেই এত ভিড়। তো অ্যাটমসফিয়ারটা বেশ ভালোই লাগছে এখন আপাতত। তো ভেতরে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে আমাদের সিট নম্বর। প্রথমবার হাওড়া থেকে পুরী এই ধৌলি এক্সপ্রেসে করে এই যাত্রাটাকে
এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো অবশ্যই জুড়ে থাকবেন লাস্ট অবধি, পুরী অবধি যাত্রা হতে চলেছে আমাদের এই ধৌলি এক্সপ্রেসে করে। বলে রাখি ধৌলি এক্সপ্রেস কিন্তু এবার থেকে এই হাওড়া থেকে প্রত্যেক দিন ছাড়বে এবং ছেড়ে পৌঁছে যাবে পুরীতে। সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 9 ঘন্টার একটু বেশি। এর যে টাইমিং সেটা দেখাচ্ছে কিন্তু 6টা 15 নাগাদ দেখাচ্ছে, দেখা যাক কটার সময় পৌঁছায়। আর এই হচ্ছে ধৌলির টয়লেটের ভেতরের কন্ডিশন, একদম সকালবেলা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তার জন্য। তো চলো দেখি বাইরের দিকে যাওয়া যাক। ঘড়িতে সময় 9টা 37 আর টাইমিং ছিল 9টা 10। তো সেই মোটামুটিভাবে প্রথম দিনেই 27 মিনিট লেটে কিন্তু ট্রেন এখন ছেড়ে দিল এই হাওড়ার 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে, দেখতে পাচ্ছ। বলে রাখি এর যে টাইমিংটা হাওড়া থেকে কিন্তু 9টা 10-এ, যেটা শালিমার থেকে 9টা 15 ছিল সেটা হাওড়া থেকে 9টা 10-এ। আর এরপরে প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে সাঁতরাগাছি জংশন। যেতে যেতে একটা গ্রুপ পেয়েছি, এই যে পেছনে দেখতে পাবে, এই ভাইরা এসছে মणिपुर থেকে। आप लोग मणिपुर से आए? मणिपुर से। अच्छा, तो मणिपुर के कहाँ से हो आप? मणिपुर इम्फाल। इम्फाल से। अच्छा, उधर वैसे आप जा कहाँ रहे हो इधर? अभी उड़ीसा पे जा रहे हैं, भुवनेश्वर तक रुकेगा और भुवनेश्वर से हम लोग भरीपड़ा पे एयरफोर्स का रिक्रूटमेंट के लिए जा रहे हैं। अच्छा, एयरफोर्स का रिक्रूटमेंट के लिए। अच्छा, हम लोग तो ये ट्रेन इम्फाल से बुक किया था और यहाँ पर आके हावड़ा से भुवनेश्वर तक जाएगा और भुवनेश्वर से भरीपड़ा तक एयरफोर्स के लिए जा रहे हैं। अच्छा अच्छा। तो अभी बताइए कैसा लग रहा है कि पहली बार आपको मालूम था कि ये पहले ना शालीमार से छूटता था ये वाला ट्रेन, अभी हावड़ा से निकल रहा है, हावड़ा से। तो थोड़ा आपको भी दिक्कत हो गया है। हम लोग पहले हावड़ा पे रुका और हावड़ा पे रुक गया और टीटी ने कहा था शालीमार पे जा, शालीमार पे से पहले अच्छा वहाँ पर अच्छा जा अच्छा, गया। मतलब टीटी को भी नहीं मालूम था कि थोड़ा दिक्कत हो गया आगे। अभी ये वाला धौली वाला ये इधर से ही छूटेगा। तो आपका उधर घूमने की कैसी जगह है बताइए, हम लोग भी जाएंगे। मणिपुर पे बहुत ज़्यादा प्लेस है, लोकताक, कबूल लमजाओ नेशनल पार्क सब है। आपसे मिलके बहुत बढ़िया लगा, बहुत बढ़िया लगा आपसे मिलके, धन्यवाद। भाई का चैनल का सब्सक्राइब कर दिया और शेयर करो, ठीक है? अरे ठीक है, बहुत बढ़िया लगा आपसे मिलके। ঘড়িতে এখন সময় 10টা 3 আর সাঁতরাগাছি জংশনে কিন্তু ট্রেন এসে দাঁড়ালো। এই যে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু এখন সাঁতরাগাছি জংশনে চলে এসছে। আর এই সাঁতরাগাছি থেকে ছেড়ে কিন্তু এর পরের যে স্টপেজ সেটা হচ্ছে খড়গপুর, সেই খড়গপুরে গিয়ে কিন্তু দাঁড়াবে। আর এখন কিন্তু ওপরে মেঘলা মেঘলা হয়ে আছে, ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে হঠাৎ করে। তো দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিল একদম তোমার 2 মিনিট দাঁড়িয়ে। আর বলে রাখি এই অনেকটা কিন্তু বাইরে, এই যে দেখতে পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্ম, এর অনেকটা বাইরে কিন্তু এই প্ল্যাটফর্মের বাইরে আর কি এসে দাঁড়িয়েছিল কয়েকটা বগি। এই দেখতে পাচ্ছ সেখানে কিন্তু কাজকর্ম চলছে সাঁতরাগাছি স্টেশনে, এই যে এই অবধি। এখন মোটামুটি আধা ঘন্টা লেট ট্রেন, দেখা যাক খড়গপুরে কটার সময় পৌঁছায়। সাঁতরাগাছি অবধি কিন্তু ধীমিয়ে ধীমিয়ে চলছিল, সাঁতরাগাছির পর থেকে ফুল স্পিডে কিন্তু ট্রেন ছেড়ে দিল। দেখতে পাচ্ছ এখন কিন্তু 100 আপ চলছে ট্রেন। ঘড়ি কাটা এখন 11:30 আর ট্রেন কিন্তু ঢুকছে খড়গপুর জংশন। তো সে খড়গপুর জংশনে কিন্তু ট্রেন এখন ঢুকছে। ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম খড়গপুর জংশন।
আর এই ট্রেনটা কিন্তু মোটামুটিভাবে আজকে যেহেতু প্রথম দিন হাওড়া থেকে ছাড়ছে, তার জন্য একটু লেট করেছে। তো কভার আপ দিয়ে মোটামুটি এখনও 25 মিনিট লেটেই চলছে আর কি। দিনের বেলা চলে বলে এই ট্রেনে কিন্তু কোনো স্লিপার বগি নেই। তো যাই হোক, রাতের বেলা আমরা ফিরে আসার দিন কিন্তু ফেরার চেষ্টা করব যেটা পুরী হাওড়া সুপারফাস্ট আছে সেটা, কারণ ওটা ভোরবেলা পৌঁছে দেয়। আর এই ট্রেনটা কিন্তু এখান থেকে ছেড়ে গিয়ে সন্ধ্যেবেলা পৌঁছে দেবে পুরীতে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, তবুও আমি এই খড়গপুর থেকে খড়গপুর স্টেশনে নেমে কিন্তু এই যে ইডলি আর হচ্ছে বড়া এই নিয়ে নিলাম একটু। এটা ওই সামনে যে সব স্টলগুলো রয়েছে ওই স্টলগুলো থেকে। এখন ফুল স্পিডে এগিয়ে চলেছে। আর আমাদের পরবর্তী যে গন্তব্য, সেই গন্তব্য হচ্ছে বেলদা। বেলদাতে গিয়ে কিন্তু পরে ট্রেন থামবে। খড়গপুরের পরে হচ্ছে বেলদা। ট্রেন কিন্তু এখন ফুল স্পিডে এগিয়ে চলেছে, 130-এর গতিতে এগিয়ে চলেছে। অসাধারণ লাগছে। আর বাইরের দৃশ্যটাও জাস্ট মনোরম, দেখার মতো। ঘড়িতে সময় 12টা 8, আর এই 12টা 8-এ এসে পৌঁছালো বেলদা স্টেশন। যে দেখতে পাচ্ছ আমাদের এই জার্নির তৃতীয় যে স্টপেজ, সেই বেলদা স্টেশনে এসে কিন্তু পৌঁছালো ট্রেন। ঘড়িতে সময় এখন 12টা 26, আর দাঁতন স্টেশন থেকে এসে পৌঁছে জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন আবার ছেড়ে দিল। সময় 12টা 42, আর এখন ট্রেন এসে পৌঁছালো জলেশ্বর। উড়িষ্যার জলেশ্বরে চলে এসছে। তো উড়িষ্যার মধ্যে প্রথম যে স্টপেজ, সেই স্টপেজে আর কি ট্রেন এসে দাঁড়ালো। বলতে বলতে বৃষ্টিও শুরু। কি অপরূপ দৃশ্য বাইরের, দেখার মতো। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে। বর্ষা স্নাত দিনে বেশ সুন্দর লাগছে কিন্তু জার্নিটা, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে জাস্ট। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 1টা 5, আর স্টেশন কিন্তু এখন বস্তা। এই উড়িষ্যার বস্তা স্টেশন, সেই বস্তা স্টেশনে কিন্তু এসে ট্রেন এখন পৌঁছালো, যে দেখতে পাচ্ছ। আর ট্রেনের কিন্তু হর্নও দিয়ে দিয়েছে, ছেড়ে দিচ্ছে আর কি 1 মিনিট দাঁড়িয়ে। ঘড়িতে সময় এখন 1:30, আর ট্রেন এসে পৌঁছালো বালেশ্বর স্টেশন। এই যে দেখতে পাচ্ছ বালেশ্বর স্টেশনে কিন্তু এসে আমাদের এই ট্রেন পৌঁছালো। আর এখন কিন্তু মোটামুটিভাবে ওয়েদারটা, বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে আর কি। বালেশ্বর স্টেশন খুব সুন্দর একটা স্টেশন উড়িষ্যা। আর এই ভেতরের অবস্থা এখন দেখো। ঘড়িতে সময় এখন 2টো 5, আর এসে পৌঁছালো ট্রেন
এই উড়িষ্যার সৌর স্টেশন, এই যে দেখতে পাচ্ছ সৌর স্টেশন, সেই স্টেশনে কিন্তু ট্রেন এসে পৌঁছালো। আর মাত্র 2 মিনিটের হল্ট এখানেও, তারপরে কিন্তু ট্রেন ছেড়ে দেবে। অসাধারণ সুন্দর এই স্টেশনটা। ট্রেন এখন ফুল স্পিডে চলছে। আর ঘড়িতে সময় যদি বলি তাহলে কিন্তু 2:20, আর এখন দুপুর হয়ে গেছে। তো এখানে যেহেতু প্যান্ট্রি কারের সুবিধা আছে, তার জন্য আমরা নিয়ে নিলাম একটা আন্ডা বিরিয়ানি। 2টো আন্ডা রয়েছে আর বিরিয়ানি রয়েছে, একটু দেখাচ্ছি যে এদের খাবারের কোয়ালিটি কেমন সেটাও একটু রিভিউ হয়ে যাবে। এই দেখো, এই হচ্ছে 2টো আন্ডা। এটাকে বিরিয়ানি বলা হয়, মানে ট্রেনের ভাষায় এটাকে বিরিয়ানি বলা হয়। এই সব ট্রেনেই মোটামুটি খাবারের মান এই আর কি। বিরিয়ানির অবস্থা দেখো, এটা কেমন লাগে একটু খেয়ে দেখবো টেস্টটা। এটা আর কি কাইন্ড অফ বিরিয়ানি নাম দিয়েছে, বিরিয়ানি তো না, ভাতের মধ্যে হালকা একটু মশলা দেয়া, যেটা হয় আর কি। ট্রেনের বিরিয়ানি এর থেকে ভালো পাওয়া যায় না। এখন খিদে পেয়েছে, কিছু করার নেই, তো চলো খেয়ে নিই। ঘড়িতে সময় এক্স্যাক্ট 2:30, আর এই সময় এসে পৌঁছালো ভদ্রক স্টেশন। আর নেমে গেছি এখানে, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো তার জন্য। বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে কি সুন্দর হয়ে আছে, মারাত্মক সুন্দর লাগছে কিন্তু বাইরের দৃশ্যটা। আর এখন কিন্তু ট্রেন আমাদের এগিয়ে চলেছে ধানমন্ডলের দিকে। ধানমন্ডল স্টেশন, অন্যতম একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ধানমন্ডল স্টেশনের দিকে এখন ট্রেন কিন্তু এগিয়ে চলেছে। আর বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছি। তো এসে পৌঁছালো ধানমন্ডল স্টেশন, 372 কিলোমিটার দূরে হাওড়া থেকে। এবং এখন ঘড়িতে যদি দেখি সময় হচ্ছে 3:56, 4টে বাজে। তো ট্রেন কিন্তু এসে পৌঁছালো মোটামুটিভাবে। ট্রেন এই 40-50 মিনিটের মতো লেট কিন্তু ধানমন্ডলে আসলে। আর অসাধারণ সুন্দর ধানমন্ডল ঢোকার আগে তোমরা দুদিকে মানে পাহাড় দেখতে পাবে, এবং ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাবে এখানে আসলে। এখন যেমন বৃষ্টি পড়ছে, এই যে দেখো কতটা সুন্দর লাগছে। ধৌলি এক্সপ্রেসকে যদি দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে এখন। আর বৃষ্টি পড়ছে কিন্তু ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। ধানমন্ডল ক্রস করার পরে এই দৃশ্যটা জাস্ট দেখার মতো। পাহাড়, আর পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছ কুয়াশা পুরো ছেয়ে রয়েছে, একদম দেখার মতো সেটা। ট্রেন কিন্তু আমাদের এখন কটক ঢুকবে, একটু পরে কটক জংশনে ঢুকবে। উড়িষ্যার সব থেকে বড় নদী মহানদী, সেটা কিন্তু পার করে গেল এখন ট্রেন। আর কটক ঢুকবে, মোটামুটি আর 1 কিলোমিটার মতো রয়েছে কটক। তো এখন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:37, আর ট্রেন এসে পৌঁছালো কটক জংশনে। এই হচ্ছে কটক জংশন, দেখতে পাচ্ছি সেই কটকে কিন্তু এসে পৌঁছালো ধৌলি এক্সপ্রেস। জার্নিটা যে এতটা সুন্দর হবে, মানে এত বৃষ্টি হচ্ছে, সব কিছু মিলিয়ে সেই রোদ থেকে বৃষ্টি সব মিলিয়ে এতটা সুন্দর হবে বুঝে উঠতে পারিনি। তো বলে রাখি, কটক ঢোকার আগে তোমরা মহানদীর সবথেকে বড় অংশটা দেখতে পাবে। আর কটকটা পার করে গেলেই কিন্তু মহানদীর আর একটা অংশ দেখতে পাবে, মানে আর একটা শাখা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ রেল ব্রিজ, বেশ সুন্দর লাগছে। আর মহানদী কিন্তু এখন জলে পুরো টইটুম্বর।
4:56 ট্রেন কিন্তু ক্রস করছে ভুবনেশ্বর নিউ যে স্টেশন, সেই ভুবনেশ্বর নিউ স্টেশন কিন্তু পার করলো। এখানে কোনো হল্ট নেই, তো এগিয়ে যাচ্ছে কিন্তু এবার ভুবনেশ্বরের দিকে। আর ওয়েদার তো বৃষ্টি হয়েই চলেছে। এসে পৌঁছালো ভুবনেশ্বর স্টেশন, দেখতে পাচ্ছ। তো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে কিন্তু এসে পৌঁছালো আমাদের ট্রেন। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 5:21। তো 5:21-এ কিন্তু এই ভুবনেশ্বর স্টেশনে এসে পৌঁছালো ধৌলি এক্সপ্রেস। আর বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছ। ধৌলি এক্সপ্রেস ভুবনেশ্বর পৌঁছে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ ভুবনেশ্বর স্টেশনের মোটামুটিভাবে ভুবনেশ্বর ঢোকার কথা এখান থেকে 40 মিনিট আগে, তো পুরো 40-45 মিনিট লেট করে দিয়েছে ট্রেন। এবং এখন কিন্তু বাজে 5:25। মাঝখানে কিন্তু আর দুটো স্টপেজ রয়েছে আমাদের, তারপরে কিন্তু পুরী চলে আসবে এবং ট্রেন কিন্তু হর্ন দিয়ে দিয়েছে, ছেড়ে দিচ্ছে। ভুবনেশ্বর থেকে কিন্তু ছেড়ে দিল ট্রেন, এগিয়ে চলেছে। আর কিনে নিলাম এই যে 30 টাকা দিয়ে আর কি তোমার সিঙ্গাড়া আর আলুর চপ। এবার একটা কথা বলি, এত লোকে এত কথা বলার পরেও এরা খাবারের মান কেন যে উন্নত করে না এই প্রতিটা যে ট্রেনের প্যান্ট্রিকারে। দেখো অবস্থা, দেখো লেয়ার কতটা বড় বড় করে, এখানে সব ডোগুলো, ভেতরে তেমন কিছু নেই। তো এই আর কি সমস্যা, মানে আমাদের প্রতিটা জায়গাতে এই যে সার্ভিস তো রয়েছে কিন্তু খাবারের মান উন্নত হচ্ছে না। ঘড়িতে এখন সময় 5:48 আর ট্রেন এসে পৌঁছালো খুর্দা রোড জংশন। যে দেখতে পাচ্ছ খুর্দা রোড জংশনে কিন্তু এখন এসে পৌঁছালো আমাদের ধৌলি এক্সপ্রেস। প্রায় সন্ধে হতে গেছে। তো ট্রেন কিন্তু এসে দাঁড়িয়ে পড়েছে খুর্দা রোড জংশনে। খুর্দা রোড জংশন থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর ঘড়িতে যদি সময় দেখি তাহলে কিন্তু পুরো ডট 6টা বাজে। আর বলে রাখি, এই খুর্দা রোড জংশন হচ্ছে সেই জংশনটা যেখান থেকে কিন্তু মেন যে সাউথের যে সেকশনটা গেছে সেটা চলে গেছে, এই ভাইজাগের দিকটাতে চলে গেছে। আর একটা চলে গেছে পুরীতে। তো সেই খুর্দা রোড জংশন থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল একদম 6টার সময়। দেখো এই দূরে হচ্ছে মেন যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে। এই মেন লাইনটা কিন্তু এই সাউথের দিকে চলে গেছে আর আমরা পুরীর দিকে এগিয়ে চলেছি। আর সামনে একটা সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছ। এখন প্রায় সন্ধে হতে চলেছে আর কতটা সুন্দর লাগছে দেখো। এটা হচ্ছে সেই ডেলাং স্টেশন। ডেলাংয়ে কিন্তু আমি আসতে চলেছি এবং ডেলাংয়ে একটা ভিডিও করব। তো সেই ডেলাং স্টেশন কিন্তু পার হচ্ছে এখন আমাদের ট্রেন এবং অসাধারণ সুন্দর চারিদিকের ওয়েদারটা। অসাম অসাম অসাম, কোনো কথা হবে না। ট্রেন কিন্তু আবার 100 ছুঁয়ে ফেলেছে ডেলাং পার করতেই। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6:28 আর ট্রেন এসে পৌঁছালো সাক্ষীগোপাল স্টেশনে। এই হচ্ছে সেই সাক্ষীগোপাল স্টেশন, যেটা কিনা আর কি পুরীর ঠিক আগে আমাদের লাস্ট স্টপেজ। ঢোকার কথা ছিল 6:18 আর ঢুকছে 6:48-এ। এখন ফাইনালি কিন্তু এসে পৌঁছালো পুরী স্টেশনে। তো পুরী স্টেশনে কিন্তু ট্রেন ঢুকছে আমাদের মোটামুটিভাবে তাহলে আধা ঘন্টা লেটে ট্রেন কিন্তু এসে পৌঁছালো। সেই যে আধা ঘন্টা লেটে ছেড়েছিল সেটা আর কভার আপ দিতে পারলো না এই ট্রেনটা। ধৌলি পুরীতে পৌঁছাতেই ভক্তদের ঢল নেমে পড়েছে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ট্রেনটা ধৌলি এক্সপ্রেস, বেশ সুন্দর লাগছে কিন্তু ট্রেনটাকে। আর বলে রাখি যে পুরী অবধি এই যে নতুন যাত্রা শুরু করলো ধৌলি এক্সপ্রেস একদম হাওড়া থেকে, সেটা কিন্তু আজকে এই 25শে আগস্ট থেকে শুরু হলো। এবার থেকে আর শালিমার যাওয়ার প্রয়োজন পড়বে না, একদম এখানে হাওড়া থেকে সোজা চলে আসতে পারেন পুরীতে। এইটুকু ইনফরমেশনের সাথে ভিডিওটা আপাতত শেষ করছি আমি দিব্যজ্যোতি, অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি চ্যানেল থেকে। চলুন নেক্সট ভিডিও, পুরীতে একটা ভিডিও করার ইচ্ছা আছে, ঠিক আছে? তো জুড়ে থাকবেন অবশ্যই।